রান্নার পরপর যদি এমন চিড়ে ভাজা আর সঙ্গে লিকার চা পাওয়া যায় আদা দিয়ে, আহা, তাহলে তো সকালটা একদম জমে ক্ষীর। আর চিড়ে ভাজাটা আরও ভালো লাগতো যদি মা একটু পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভাজতো, একটু একটা শুকনো লঙ্কা দিয়ে দিত। আর বন্ধুরা, আজকে আমরা প্রথমবারের জন্য বাড়িতে বানাবো রোল। তবে তোমরা জানো আমরা নিরামিষাশী, সেই জন্যে আমরা এগ টেগ এসব খাই না। তো এখন ওই সকাল 9টা মতো বাজে। মা প্রথমে এখানে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছে, আর তার মধ্যে ধনেপাতা লঙ্কা কুচিও আছে। আর রোলটা হবে কী দিয়ে বলো তো? বুঝতেই পারছো, এই যে পরোটার উপর একটা কিছু লাল লাল আছে, কিন্তু সেই লাল লাল জিনিসটা কি? সেটা হলো বেসন। বেসন দিয়ে তেলের ওপর, মানে বেসন গুলিয়ে নিয়েছিল আগে, কী সব দিয়ে, একটু হলুদ আর কি একটা মশলা দিয়েছিল, দিয়ে তার ওপর ওই রুলের ময়দার, মানে সাদা ময়দা, মানে আটা আর কি, আটার লেচিটা দিয়ে তারপরে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিল আমাকে। আমি জড়াচ্ছি, কিন্তু আমি কি করে জড়াতে হয় জানি না, কাগজ শুদ্ধ জড়িয়ে ফেলেছি। দিয়ে পরে যখন খাচ্ছি কাগজ খেয়ে ফেলেছি একটু, জানো তো। 3টে হলো এখন জড়ানো, তারপরে আরও 3টে করলাম, দুজনে, এই 3জনেরই 2টো করে। বাবা এসে খেয়ে দোকানে চলে গেল। তো হেভি লাগছে খেতে, এইভাবে তো আরও বানাবো। আমার তো 2টো করে তো এক একজনের, জানো তো, রোল অনেকটাই, মানে যেহেতু বেসন টেসন দেওয়া ভারী হয়, বেশি খাওয়া যায় না। তাও আমার খেয়ে যেন মনটা পুষালো না, মনে হচ্ছে যেন আর একটা হলে ভালো হতো। তো দেখি মাকে বলবো আবার বানাতে, বানিয়ে দেয় কি না। তো সকালের টিফিন আজকে হলো খুব সুন্দর রোল, তোমরা দেখতেই পেলে। আবার এখন দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, সেই শুশনির শাক আলু দিয়ে ভাজছে, একটু শাকটা কমই আছে, কালকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখলে। তো কালকে হাফটা করেছি, আর হাফের বেশিটাই কালকে করা পড়েছে, আর আজকে হাফের কমটা আছে, তো সেটা আলু দিয়ে ভাজছে, সয়াবিনের তরকারি করছি। তো রান্না করতে করতে আমি আবার ফোনটা নিয়ে আসলাম একটু তোমাদের সঙ্গে কথা বলবো বলে। তো এই শাকটার একটা অদ্ভুত সেন্ট আছে, আমি সেই ছোটোবেলায় খেয়েছি, আর কালকে আসার সময় দেখে আর লোভ সামলাতে পারলাম না, মেয়েকে বলছি চল তো তুলে নিয়ে আসি দুটো। তো মানে সেই ছোটোবেলায়, আজকের কথা, তো এত মানে মনে আছে এখনও, স্বাদটা খুব সুন্দর খেতে, অন্যান্য শাকের থেকে এটা সম্পূর্ণ আলাদা রকমের টেস্ট একটা, সেই জন্য আমি তুলে নিয়ে আসলাম। তো আজকে এই রান্না হচ্ছে, আজকে আবার মঙ্গলবার, হাট আছে, যেতে হবে, এই জন্য টিফিন খেয়েই রান্না চাপিয়ে দিলাম। আর রান্না টান্না করে নিয়ে একটু খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুতে হবে, একটু রেস্ট না নিয়ে আমি যেতে পারি না আর কি, ঠিক আছে। তো চলো রান্না করে নিই। এখানে সয়াবিনটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর সয়াবিনের আলুটাও এই ভাজা হয়ে গেছে। এই আলু ভাজার তেলটা একটু বেশি ছিল বলে সেই জন্য আমি শাকটা ভাজতে দিয়ে দিলাম, আলুগুলো টেস্টটাও বেড়ে যাবে আর জিনিসটাও বাড়বে। এটা হয়ে এসছে না। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সন্ধ্যা মনে হয় বাবা 7:30 বেজে গেছে। তো পড়ানো ছিল আজকে মঙ্গলবার, মা তো হাটে গেছে, জানোই মঙ্গলবার মায়ের হাট থাকে। তো অয়নকে পড়িয়ে তো খাটের অবস্থা একবারে মানে যাচ্ছে তাই হয়ে যায়, পুরো নোংরা করে গুটিয়ে ফুটিয়ে একদম, এমনিতে তো ঝাড়তেই হয় পড়ে চলে গেলে, তার ও আসলে একটু বেশি নোংরা হয়, পুরো পেন্সিল কেটে একেবারে একাকার করে। আমি এই লাইট নিয়ে যাই, ওই অন্ধকার ওই রাস্তায় লাইট ধরি আর চলে যায়, অনেকটাই যাই, অনেকটা দূর যায়, লাইটের ভীষণ জোর, বাজাজ না গোদরেজ কোম্পানির এই লাইট জোর বলছি, মাথাটা পুরো গেছে। তো মা আস্তে আস্তে 9টা বেজে যাবে, এখন সবে 7:30, 1.5 ঘন্টা এমনি কেটে যাবে। মা গেছে মনে হয় তখন 2:45 মতো হবে। আজকে আমি পরে খেয়েছি, বাবা একা, মানে প্রথমে মা খেয়ে নিয়ে, না প্রথমে বাবা খেয়েছে, তারপরে মা একা খেয়েছে, তারপরে আমি একা, মা চলে গেল, তারপর খেলাম, খিদেই পাচ্ছিল না সকালবেলায় 3টে ওই খেয়ে। খুব সুন্দর হয়েছিল আজকের রোলগুলো, সত্যি আবার খেতে হবে, দারুণ। আমি মাত্র বাড়ি আসলাম হাট থেকে, এবার ওপরে যাব, দীপিকা মনে হয় একটু চা খেতে চাইবে, তো জল নিলাম, চলো ওপরে যাই। আর কি খাওয়া দাওয়া হবে সেটাও আমি সঠিক জানি না এখন। ভাত রয়েছে, সয়াবিনের তরকারি রয়েছে, দীপিকা খেতে চাইছে না, আরও কাশছে, খুসখুস করে কাশি হয়েছে। চলো দেখি ওপরে যাই। তো বাবা মশলা টশলা, বাবা না মায় মনে হয় কিনে এনেছিল এই লবণের প্যাকেট ফ্যাকেট, কিন্তু সেগুলো এখনও ঢালা হচ্ছিল না। তো এখন মা বলল চল ঢেলে ফেলি দুজন মিলে, সেই কৌটো ফৌটো ধুয়ে রেখেছিল না, এই যে মশলার কৌটোটা, এখানে মনে হয় 7-8, 7-8টারও বেশি, 7-8টাই হবে
খোপ খোপ আছে। প্রথমে মা ঢাললো জিরে, তারপরে হলো মৌরি, তারপরে এটা কি দেখে বুঝতে পারছো তোমরা? এটা আমার যতদূর মনে হচ্ছে রাঁধুনি। রাঁধুনি আর জোয়ান অনেকটা একই রকম। এই দেখো এটা জোয়ান আমার হাতে রয়েছে। মাকে বললাম একটু দাও তো খাই, একটু লবণ নিলাম, দিয়ে খেতে পারলাম না, ফেলে দিলাম থুথু করে। আর এটা কি? এটা দাঁড়াও, ওটা রাঁধুনি, হ্যাঁ ওই সরি, ওটা লাস্ট যেটা দেখলে সেটা জোয়ান, না আগেরটা ছিল রাঁধুনি। আর আমাদের বাড়িতে এই কালো তিল একবার চাষ করেছিল, অনেক কালো তিল আছে, তো ওই কালো তিল, তারপরে মেথি আর কালো জিরে, সরি সরি সরি, ক্ষমা করে দাও, কালো জিরে, মেথি আর কি মৌরি দিয়ে পাঁচফোড়ন বানিয়ে নিল। আর এটার মধ্যে শুধু কালো জিরে রাখছে। আর এটাই মনে হয় লাস্ট, এটা হলো সর্ষে। সর্ষেটাও আমাদের বাড়ির, সর্ষে আর কালো জিরে এই দুটো বাড়ির। দেখো সব ঢালা হয়ে গেছে, আর মশলা রাখার পর খুবই সুন্দর লাগে দেখতে। লবণ আর হলুদ এর মধ্যে রাখলো না, কারণ ওগুলো পরিমাণে বেশি লাগে, লবণ সে মাখামাখি হয়ে যাবে পুরো একদম। আর এই ছোট্ট কৌটোটার মধ্যে আলাদা করে রাখছে ওই যে গরম মশলার সব জিনিসপত্র, তোমার লবঙ্গ, এলাচ। মোটর চালানো হলো তো, আওয়াজ পাচ্ছ তোমরা মোটরে? রাত্রিবেলায় প্রত্যেক দিন মোটর চালানো হয়। জলটা সারা রাত্রি বসে থাকে, আয়রনটা বেশ সকালবেলা আবার পরিষ্কার হয়ে যায়। কালকে একটু কাচাকুচি আছে, আর আমি একটু চুলটা কালার করবো ভাবছি, কারণ এই দেখো এগুলো সব পাকা পাকা চুল বার হয়ে গেছে, দেখেছো? এগুলোকে একটু তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে একটু মনে হয় ছোটোখাটো ব্লগ হলো, তার কারণ ও তো পড়াশোনা করছিল আর আমি বাড়ি ছিলাম না, শ্যুট টুট সেইভাবে করা হয়নি। আমি বাড়ি থাকলে আবার বেশ ভিডিওগুলো যত ক্লিপ নেওয়া সেগুলো আমিই নিই, আর দীপিকা এডিট করে, সব থাম্বনেল টাইটেল এইসবগুলো করে, ভিডিওটা পাবলিক করে, সব কিছুই ও করে, শুধু আমি একটু শ্যুটটা করি আর কি। তো যাই হোক, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তোমরা, তাহলে আমাদের একটু ভালো লাগবে, ঠিক আছে? তাহলে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো, শুভরাত্রি।